আম্মু, সালাম নিও। আশা করি ভালোই আছো। আজ অনেক দিন হয়ে গেল দেশের মায়া ছেড়ে প্রবাস জীবন কাটাচ্ছি, তোমাদের সবার থেকে দূরে। অবশ্য তোমার কাছ থেকে আলাদা হয়েছিলাম উচ্চ মাধ্যমিকের পরে, কিন্তু আজ যতটা খারাপ লাগছে ততটা খারাপ তখন লাগেনি। অন্তত 2 ঈদে তোমার কাছে ফেরা হতো, আব্বুর সাথে বাজার করা, তোমার কাছে ওটা বায়না কিংবা অকারণে রাগারাগি করার মাঝেও অনেক সুখ ছিল। সন্ধ্যার পরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা বেশ উপভোগ করতাম। তখন ঈদে বাড়ি ফেরার পরে শুভাকাঙ্ক্ষীদের কত প্রশ্ন, কত মন্তব্য। কবে আসছিস? ছুটি কত দিনের? কবে যাবি? তুই শুকায়া গেছিস? তোর স্বাস্থ্য তো এবার ভালো হয়েছে, মাথার চুল কি ওঠে না? এরকম নানা রকম প্রশ্ন ও মন্তব্যের মাঝে অন্যরকম ভালোবাসার অনুভূতি খুঁজে পেতাম। কিন্তু এবার স্বপ্নে যাবে বাড়ি গানটা আমাকে ভীষণ আবেগী করে দিল। এই বুড়ো বয়সে খুব কেঁদেছি একা একা। গানের কথাগুলি মনে হচ্ছিল আমারই মনের কথা। কই মা, আমার স্বপ্ন তো বাড়ি যায় না। হাজার হাজার মাইল দূরে থেকে তোমাদেরকে অস্পষ্ট দেখি, কথা শুনি, কিন্তু জড়িয়ে ধরতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না, চিৎকার করে বলতে পারি না, আম্মু ভাত দাও, চা দাও। তোমার নাতি সেদিন বলেছিল, তুমি তো আমাদের বাসায় আসো না, আমাকে ঘুরতে নিয়ে যাও না, আমাকে জড়িয়ে ধরো না। তুমি আসো, আমার কাছে আসো, আমার সাথে খেলো। আমি আসবো বাবা, এতটুকু বলে থেমে যাই। চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ে, গলা জড়িয়ে যায়, বুক ভারী হয়ে আসে। কেমন যেন এক অস্পষ্ট অচেনা পৃথিবীতে হারিয়ে যাই। আম্মু, তোমরা তো এই আমারই মতো অস্পষ্ট অচেনা পৃথিবীতে বসবাস করছো আজ কতগুলো বছর, বুঝতেই পারিনি কখনো। আচ্ছা, বাবা হওয়ার পরে তোমাদের কষ্টগুলো কিছুটা হয়তো বুঝি। তুমি কাঁদছো আম্মু, তুমি কেঁদো না। দেখবে কোনো এক ঈদে আমি চলে এসেছি, আমরা সবাই একসাথে ঈদ করব, অনেক আনন্দ করব, অনেক অনেক। তুমি তোমার নাতি, বউ, মেয়ে আর আব্বুকে নিয়ে এবার না হয় ঈদ করো। আমি আসবো, আমি আসবো। ভালো থেকো আম্মু, ভালো রেখো বাসার সবাইকে। ইতি, তোমার স্নেহের সৌরভ।